শুভ সকাল। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। দেখো, ঘুম থেকে উঠে অনেক কাজ সারা হয়ে গিয়েছে। বাসন মাজা, চা করা, দাঁত মাজা, মুখ ধোয়া সব হয়ে গিয়েছে। ছেলের ঘরও পরিষ্কার হয়ে গেছে, ছেলের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গিয়েছে। শুধু বিছানা, এই ঘরের বিছানাটা তুলতে বাকি ছিল। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আগেই তুলি, তা আজকে আর তুলিনি, কারণ হলো তোমাদের দাদাভাইয়ের দেরি হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি করছিল, তাই উঠেই আগে চাটা করে দিয়েছি। মুখটা ধুয়ে চা করে দিয়েছি, চা খেয়ে চলে গেছে। দূর ঘরে জল দিয়েছি, তারপরে বাসন বের করে বাসন মেজেছি, সেসব আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দিয়ে তারপরে ওই ঘরে গেছিলাম। ওই ঘর থেকে আসার পরে আবার এই ঘরে বিছানাটা তুললাম, আর দিয়ে দেখো ঘর ঝাড় দিচ্ছি। তখনই ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করলাম, যে এখন থেকে ভিডিওটা করি, স্টার্ট করি। যার জন্য আগেরগুলো দেখানো হয়নি তোমাদের সঙ্গে। তাই দেখো, কালকে বাড়িতে কত অতিথি ছিল, আজকে আর কেউ নেই, সব কাল বিকেলেই সবাই চলে গিয়েছে। আর বড় ননদ ছিল, থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওর নাতনির পড়া ছিল বলে আর থাকলো না, চলে গেল। তা বাড়ি ফাঁকা হয়ে গিয়েছে, ভালোও লাগছে না, জানো তো। যাই হোক, দেখো কালকে পরা সে কাপড়গুলো ছাড়া ছিল, সেইগুলো একটু সার্ফ দিয়ে দেবো, দিয়ে কেচে নেবো। আর জানো তো, আজকে না দোকানে চপ উল্টাতে গিয়ে না হাতে গরম তেল পড়ে গিয়েছিলো। কেমন বেকায়দা হয়ে গেল জানি না, ওরকম কোনো দিন হয় না। যাই হোক, ছড়াৎ করে তেলটা এসে আঙুলে পড়ে গিয়েছিল, সে আঙুলটা পুড়ে গিয়েছে। তা একটা আঙুলে ফোসকা পড়েছে, একটা আঙুলে পড়েনি, দুটো আঙুলে পুড়েছিল। খুব জ্বালা পোড়াও করছিল, জানো তো। মনটা এদিকে ভালো নেই, এইদিকে আবার হাতও পুড়ে গিয়েছে, দুটোই একসঙ্গে হয়েছে। দেখেছি আর ভালো লাগছিল না, তাই ভিডিওটা তোমাদেরকে পোস্ট করতে পারলাম না কালকে, তা আজকে দিলাম। বৃহস্পতিবার ছাড়ছি, এটা বুধবারে ছাড়ার কথা, এটা মঙ্গলবারের ভিডিও, জানো তো। বুধবারে আর ছাড়া হয়নি। যাই হোক, দিয়ে দেখো সার্ফও ভিজিয়েছিলাম, সেই কটাই কেচে নিচ্ছি। আর নিচে এ কটা রয়েছে না, এই কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, জল দিয়ে ধুতে হবে, তাই বালতিতে দুটো কল ছেড়ে দিয়েছি। বালতি বুঝাই হচ্ছে, বালতিটা বুঝাই হলে ধুয়ে নেব। ধুয়ে তারপরে গিয়ে স্নান করে তারপরে ছাদে গিয়ে মেলবো। দিয়ে দেখো, ধোয়া প্রায় কাঁচা হয়ে গিয়েছে, ধুয়ে নিচ্ছি, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। জানো তো, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, ফুল ফুটেছে গাছে। আর এই জবা ফুলগুলো তোমার দাদাভাই নিয়ে এসছে সকালবেলা, ওটা পঞ্চমুখী জবা, আর এটা এমনি জবা, কাশি জবা। যাই হোক, এই ফুলগুলো সব তুলে নিয়ে এসছে, খুব ভালো লাগছে। পুজো দিতে ফুল বেশি হলে না, ঠাকুরের কাছে সাজাতেও ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, তাই না, মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, পুজো টুজো দিয়ে চলে আসলাম। তোমরা আমার কথার ভয়েস শুনে বুঝতে পারছো, ভালো লাগছে না, কথা বলতেও পারছি না, আমি হচ্ছে। যাই হোক, দিয়ে কাচাকুচি করেছিলাম, সেগুলো মেলা হয়নি, সেগুলোই আগে ছাদে মেলতে এলাম। মেলে দিয়ে তারপরে রান্নাঘরে যাব, রান্না চাপাবো। আর জানো তো, বেশি কিছু রান্না করবো না, নিরামিষ রান্না করব। কালকে মাংস হয়েছিল, কুটুম যেহেতু ছিল, মাংস করেছিলাম, মাংস দু রকমই হয়েছিল। আর তার আগের দিনও একটু মাংস করেছিলাম, পরপর মাংস হয়েছে বলে আজকে আর মাংস বারণ করলাম, মাছ ফাছ নিতে। আজকে একটু নিরামিষই রান্না করব। দিয়ে জামা কাপড় কটা মেলে চলে এলাম রান্নাঘরে। জলটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, ফুটে গিয়েছে, জানো তো। ভাব বেরোচ্ছে কিরম, দেখলেই বুঝতে পারছো, টকবক করে ভাত জলটা ফুটে যাচ্ছে। এত সময় দিলে ভাতটাও ফুটে যেত। দেখো, কোটোয় করে একটু ডাল দিয়েছি, মুসুরির ডাল, একবারে ভাতও হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না। তাই কোটোয় করে ডাল ভাতে দিয়ে দিলাম মুসুরির ডাল। তা মুসুরির ডাল করব। আর এই দেখো, একটু পালং শাক ছিল, কদিন আগেই নিয়ে এসেছিলো রাগের হাটে, সেই পালং শাকটা ভাজা করব। আর একটু আলুর তরকারি করব, শুধু আলুর তরকারি করবো। এই দেখো, আলু কুটে নিয়েছি, পালং শাকটাও কুটা হয়ে গেছে, আর দই আছে, জানো তো, কালকে সেই দই দিয়ে খাওয়া হয়ে যাবে বলে আর বেশি কিছু করলাম না। ভাতটা নামিয়ে দিয়েছি, দিয়ে দেখো আলুটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গিয়েছে। আর একটু কালকের একটু মাংস ঝোল আলু আছে,
যেটা মানে ছেলেকে দেবো। ছেলে একটু নিরামিষ খেতে চায় না, তো যার জন্য শাক খাবে না, পাতে নেবে না, যার জন্য একটুখানি কাছে সেটা ছেলেকে দিয়ে দেবো। আর এটাকে একটু ডাল করলাম, শুকনো শুকনো তো খাওয়া যাবে না, তাই অল্প করে ডাল করলাম আমাদের দুজনের মতো। আর ছেলে মাংসের ঝোল আর ভাত খেয়ে নেবে। দিয়ে দেখো রান্নাবান্না হয়ে গিয়েছে। ছেলে মাছ নিয়ে চলে এসছে, মাছ ধরতে গেছিল, কাদা মাখা, মানে মাছগুলো হাত ধরে ধরেছে, জানো তো। কইগুলো বড় বড় হয়েছে। এটা একটা কই মাছ, দেখেছো, কই পেয়েছে, লাঠা, সব বেশিরভাগ লাঠা মাছ আছে। আর মানে একটাই বড় কই আছে, আর ছোট ছোট পোনা মাছের মতো পোনা মাছ আছে, পোনা না কি বলে জানি না, যাই হোক সেই মাছগুলো আছে। দেখো মাছটা কেমন নেতিয়েছিল, মনে হচ্ছিল মরা, কিন্তু জ্যান্ত কই মাছটা পড়ে যাবে। তাই মাছগুলো এখন দুপুরের খাবারে করবো, তারপরে রেখে দিলাম জলটা একটু দিয়ে, যাতে বেঁচে থাকে মাছটা। আর দেখো মাংস ঝোল আলু একটা আছে, ওটা ছেলে খেয়ে নেবে। আর দেখো দই আছে, দইটা পুরো আছে, দইটা ওরা নিয়ে এসেছিল। আর আমাদের যে এই দইটা নিয়ে খাওয়া হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে। আর সম্পূর্ণ আছে ভাত, ডাল, তরকারি, শাক ভাজা আর দই। আজকে একটু বেলা হয়ে গিয়েছে, কাজ সাথে সাথে এই দিয়ে খাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার সেই জন্য আর বেশি কিছু করলাম না। আর মানে রিচ খাবার তো সবসময় ভালো লাগে না, একটু প্লেন খাবারও ভালো লাগে। দেখো তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে কলপরে বাসন কটা নামিয়ে নিয়েছি। তোমার কড়াইটা আগের প্রতিদিন মাঝি খাওয়ার আগে, আজকে আর মাজা হয়নি, তাই এখনই মেজে নিচ্ছি একসঙ্গে। তা আগে কালিটা তুলে নিলাম, কড়াইটা দিয়ে একটু ডলে নিয়ে তারপরে কড়াইটা মাজছি। কালিটা না তুলালে না হাতে কালি মাখা হয়ে যায়। আর শীতকাল না, মানে হাতে ফেটে গেলে মানে কেমন কালি কালি থেকেই যায় দাগ, যতই সাবান দাও উঠতে চায় না। অনেক কটাই বাসন হয়েছে একসঙ্গে, ধরো বার করেছি, তখন রান্না করেছি সেই সব বাসন, খাওয়ার বাসন, যার জন্য অনেক কটা বাসন হয়েছে। জানো তো দোকানে গেছিলাম, মানে এই একটা কাপড় আনতে, দিয়ে আমাদের এখানে কার্তিক লড়াইয়ে কার্তিক পুজো হয়, সেইখানে না মহিষামর্দিনী ঠাকুর করে, সেই ঠাকুরের জন্য একটা কাপড় চেয়েছে আমাদের সঙ্গে, মানে ঠাকুর যে তৈরি করে ওখানে বিশাল বড় ঠাকুর করে, যে ঠাকুরের গায়ে যে কাপড়টা নেপে তারপরে যে কাদা নেপে কাপড়টা জড়িয়ে, সেই জন্য কাপড় চেয়েছে। তা আমাদের পরা কাপড় চেয়েছিল, তা আমরা পরা কাপড় দেবো না, কারণ ঠাকুরের গায়ে পরা কাপড় দিতে নেই, যার জন্য এই কাপড়টা নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা। তাই দেখো এই কাপড়টা নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই দিয়ে আসবে, তাই বললে একবারে গোছ করে রেখে দাও। এই দেখো আঙুলটা দেখেছো ফোসকা পড়ে গিয়েছে, তেল পরে না আঙুলটা পুড়ে গিয়েছিল। হঠাৎ করে মানে উল্টাতে গিয়েছি চপটা এমনভাবে, আর তেলটা আমার হাতের দিকেই ছিটকে এসছে, এই বুড়ো আঙুলের কাছটাও লেগেছিল আর এখানটা পড়েছে, তো ওই জায়গাটা ফোসকা পড়ে গিয়েছে, এই জায়গাটা ফোসকা পড়ে একটু লাল হয়ে রয়েছে, আর এই জায়গাটা ফোসকা পড়ে গেছে, এই জায়গাটা বেশি হয়েছে। বিকেলের হ্যালো বন্ধুরা, দেখো দুপুরের পর চলে আসলাম একদম রাত্রেবেলা। দোকানে গেছিলাম বিকেলবেলায়, দোকান পাতিয়েছিলাম, দোকান থেকে উঠে এসেছি অনেকক্ষণ আগে, 8টার সময়, আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। দিয়ে হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি, দিয়ে আটা মেখে রুটি করা হয়ে গেছে, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাজে 10টা। এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, তা শুয়ে পড়বো, আর বেশিক্ষণ থাকবো না, মানে ঘুম পাচ্ছে খুব। তা শুভরাত্রি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই।